আজকে তোমাদের আলোচনা করব ক্লাস 10 এর পাঠ্য বই যেটা তোমরা পড়ো, সেটা হচ্ছে সাহিত্য সঞ্চয়। সেই সাহিত্য সঞ্চয়নের তোমাদের যে প্রবন্ধটি প্রথমে হবে সেটি হচ্ছে হারিয়ে যাওয়া কারিকলম। এই হারিয়ে যাওয়া কারিকলম থেকে তোমাদের আজকে কিছু প্রশ্ন তোমাদের বলবো, যে প্রশ্নগুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। আবারও বলি, বই খুঁটিয়ে পড়ার পর তবে এই প্রশ্নগুলো দেখবে, বই না পড়ে এই প্রশ্ন পড়ো না, ঠিক আছে? তাই আমি ধরে নিলাম যে তোমরা বই খুঁটিয়ে পড়ার পরে এই সাজেশন গুলো বা এই প্রশ্নগুলো তোমরা দেখেছো। এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এখানে তোমাদের বলে রাখি, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে প্রচুর শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে, অনেক ঘুরিয়ে প্রশ্ন আসে এবং প্রচুর পরিমাণে এখান থেকে এসিকিউ পরীক্ষাতে এসে থাকে এবং এমসিকিউ এসে থাকে। তো এই বিষয়ে তোমাদের আরো একটি ভিডিও আমি নিয়ে আসবো, যেখানে শুধুমাত্র হারিয়ে যাওয়া কারিকলম মানে প্রবন্ধ যেটা তোমাদের এই ফার্স্ট টাইম হবে, সেখান থেকে তোমাদের শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউ থাকবে। পাঠ্য বইতে দেখবে তোমাদের একটি লাইন আছে, জন্ম নিল ফাউন্টেন পেন। এখান থেকে তোমাদের প্রশ্ন তুলে আসতে পারে যে ফাউন্টেন পেনের জন্ম কিভাবে নিল তা ব্যাখ্যা করো। তার পরবর্তী প্রশ্ন দেখবে তোমাদের পাঠ্য বইতে আছে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা অনুষ্ঠান। এখানে লেখালেখি রীতিমতো অনুষ্ঠান বলার কারণ কি বা কি কি সরঞ্জাম লাগে সেটা নিয়ে ব্যাখ্যা আসতে পারে। যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। লিপিকুশলী বলতে কি বোঝো, এদের সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে মান একের জন্য আসতে পারে। মান একের প্রবন্ধ থেকে তোমরা প্রশ্ন পাবে, সেখানেও তোমাদের আসতে পারে যে ক্যালিগ্রাফিস্ট কাদের বলে বা লিপিকুশলী কাদের বলে। পরবর্তী প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, আমাদের কালি তৈরি করার পদ্ধতিগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। এখানে কোন জিনিসকে অবলুপ্তির কথা বলা হয়েছে এবং অবলুপ্তির কারণ কি তা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। রচনা অবলম্বনে এই কথাটি যথার্থতা বিশ্লেষণ করো। যদি প্রশ্ন ঘুরিয়ে আসে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? লেখকে এ ধরনের মন্তব্যের কারণ। তোমরা পুরো বই রিভিশন দেওয়ার পর, পুরো বই খুঁটিয়ে পড়ার পর এবং যে টপিকটা আমি আগে তোমাদেরকে দিলাম বা যে টপিকের সম্বন্ধে আগে তোমাদের সম্পর্কে আমি আলোচনা করলাম, তোমাদের এই প্রবন্ধটি তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাতে হবে। তার নাম হারিয়ে যাওয়া কালিকলম। হারিয়ে যাওয়া কালিকলম পুরো বইটাতে মানে পুরো টেক্সটে যেটুকু আছে, এই পুরো টেক্সটটা তোমরা খুঁটিয়ে পড়বে এবং তারপরে এই সমস্ত মানে যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম সেই প্রশ্নগুলো তোমরা করবে, ঠিক আছে? ধরে নিচ্ছি তোমরা বই পড়েছো, ভালো করে পড়েছো এবং যে প্রশ্নগুলো আমি দিলাম সেই প্রশ্নগুলো তোমরা রেডি করেছো। এমন নয় যে এই প্রশ্নগুলো স্যার দিয়েছে মানে এই প্রশ্নগুলোই আসবে, ঠিক আছে? এইগুলো আসার চান্স বেশি। এই সমস্ত প্রশ্নই বেশিরভাগ স্কুলে পরীক্ষায় দিয়ে থাকে। তাই তোমরা এর পাশাপাশি অন্যান্য প্রশ্ন করবে, অন্যান্য প্রশ্নের সাজেশন নিয়ে তোমাদের পরীক্ষার আগে আমি আসবো, সেই সমস্ত সাজেশন আমি তোমাদের দেব। এখন তোমাদের মানে রিভিশন করার জন্য মানে যখন তোমরা টেক্সট পড়ার পর কোন প্রশ্নগুলো ভালো করে রেডি করবে তার জন্যই তোমাদের এই ভিডিওটি দেওয়া, এই প্রশ্নগুলি তোমাদের দেওয়া। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।